ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তিকে বিশ্ব স্বাগত জানালেও ৪৮ ঘন্টা না পেরোতেই বাস্তবতা বদলে গেছে। লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ৩ শতাধিক মানুষের প্রাণহানি এই চুক্তিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। বৈরুতের জনবহুল এলাকায় রক্তপাত আর ধ্বংসযজ্ঞ দেখে প্রশ্ন উঠছে, এই শান্তি কি তবে কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ? ইসরায়েল সাফ জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা চললেও লেবাননে সশস্ত্র বাহিনীর ওপর হামলা থামাবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই আক্রমণাত্মক অবস্থানকে সমর্থন দিয়েছেন। ফলে তেহরান ক্ষুব্ধ হয়ে এই যুদ্ধবিরতিকে অযৌক্তিক ও ভঙ্গুর বলে অভিহিত করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকারের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে চলমান টানাপোড়েন বিশ্ব অর্থনীতি ও তেল বাজারে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। একদিকে আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর পাল্টা হামলার হুমকি, অন্যদিকে নেতানিয়াহুর অনড় অবস্থান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।